ঠিক আছে? জিনিসটা জিনিসটা হচ্ছে যদি পড়ো বাবা ভালো মতো পড়ো, সবাইকেই বলি আমি, কারণ এই ব্যাচের সবারই একই অবস্থা, একদিন আসে 2 দিন আসে না, একদিন একটু ক্লাস করে চলে যায়। এই যে অবস্থাটা, এটা অ্যাকচুয়ালি আমি বুঝি যে আসলে তোমার একটা মেন্টালি ব্যালেন্স অবস্থার মধ্যে আসো, স্টেবল কিছুর মধ্যে নাই, তো পড়াশোনা তো করতে হবে রে বাবা। যদি করতে হয় ভালো মতো করো, না করতে হলে করো না। আর ক্লাস নাফিসটা তো আমি অপশন দিছিলামই, এখন তোমার ফ্রেন্ডরা যদি সব বাড়ি চলে যায় তাহলে তো অনলাইন ছাড়ার কোনো উপায় নেই। তো অনলাইনই শেষ করো, তারপর যদি সব স্বাভাবিক হয় আগামী 1-2 মাস পরে, সব যদি স্বাভাবিক হয় না হয় অফলাইনে আমি এক্সট্রা রিভিশন কোর্স করাই দিব তোদের। বাট আপাতত তো যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী রেডি থাকতে হবে, তুমি দাগা বানাতে নাও বাবা। দুইজনে মিলে একটা দুষ্টামি করবি না, যা দেখতো না বাবা, ক্যামেরার মধ্যে কালো ই করে না, দাও দাও, দুইজনে মিলে দুষ্টামি করে, আমি ক্লাস নিচ্ছি দেখতো। যাও তুই ভাই ওদিকে যাও, হ্যাঁ যাও ওদিকে যাও, না একে ফেলেনি, যাও আমি ক্লাস নেবো। বাবা ক্যামেরার মধ্যে ই করো না, নষ্ট হয়ে যাবে। দুইটা দুষ্ট এখান থেকে যাও, আমি ক্লাস নেবো বাবা, ক্লাসের সময় ডিস্টার্ব করবো না, যাও গো। ঠিক আছে, ওকে। তো সেজন্য বলতেছিলাম যে পড়াশোনাটা করেন, এখন যেটুকু আছে এইটুকু করেন, যেভাবে যেটুকু করা যায়, যেটুকু না হইলেই নয়, বাকিটা পরেরটা পরে দেখা যাবে। অফলাইন যদি হয়, আশা করতেছি তো 1 মাসের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে। স্কুল কলেজ খুলে দিবে, হয়তো এবার আর 2 সপ্তাহ বাড়াবে। তো আমরা যেটা আশা করতেছি হয়তো মার্চ থেকে, যাও হয়তো সব স্বাভাবিক হয়ে যাবে। তো তখন দেখা যাবে। তার আগে মোটামুটি আমরা যদি সিলেবাসটা কভার করে ফেলতে পারি, তাহলে পরীক্ষার আগে যদি আপনাদের পরীক্ষা সব ঠিকঠাক মতো হয়, সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নিতে পারবো। সময় আছে বহুত, কারণ আপনাদের পরীক্ষা বোধহয় পিছানো হয়েছে আরো। ঠিক আছে, পরীক্ষা যাবে আরো পিছনে, তাহলে ক্লাস আরো হবে, কলেজেও ক্লাস হবে। পরীক্ষা যদি পিছায়, কলেজে টেস্টও পিছাবে। টেস্ট যদি পেছায়, তার মানে আপনারা আরো অনেক ক্লাস পাবেন। তো টেনশন নাই, ক্লাসের জন্য টেনশন নাই, ক্লাস হবে। আমাদের অনলাইন ক্লাস অনলাইন ক্লাস নেক্সট উইক থেকে দিবে, দরকার নাই ম্যাম, দরকার নাই। তাহলে আর এই বছরের সিলেবাস শেষ হবে না। না, যেটা হচ্ছে যদি তোমার মার্চ থেকে সব স্বাভাবিক হয়ে যায়, তার মানে স্কুল কলেজ খুলে দিবে। আসলে আলটিমেটলি খুলে দিবে, এই কারণে বন্ধ করে কোনো লাভ হচ্ছে না। শুধু স্কুল কলেজ খুলে দিচ্ছে, ইন্ডিয়া অফ কোর্স ইন্ডিয়া সব খুলে দিচ্ছে এখন, শুধুমাত্র স্কুল কলেজ বন্ধ আছে, বাকি সব খোলা আছে। তো এটা তো কোনো মানে হচ্ছে না। এই যে 2 বছর ধরে বাচ্চারা স্কুলের বাইরে, তোমরা তাও তো কলেজে, বড় বাচ্চা, ছোট বাচ্চা যেমন আমার ছোটটার কথা আমি চিন্তা করি, ও 2 বছর ধরে স্কুলের বাইরে। এই বছর যদি এরকমই যায়, ও লাইফের মধ্যে এখন সবচেয়ে পটেনশিয়াল টাইমটা এখন যাচ্ছে। তো স্কুল কলেজ বন্ধ রেখে আসলে কিছু হচ্ছে না। আর এবার যেটা হচ্ছে অমিক্রন যেটা হয়েছে বা এখন যেটা ছড়াচ্ছে, এই ভাইরাসটা কম্পারেটিভলি তোমার কমপ্লিকেসি কম হয়, হসপিটালাইজ কম হচ্ছে লোকজন, তো ডেথ কম, যে কারণে এটা আলটিমেটলি খুলে দিতে হবে। কারণ আগামী 2-1 বছরের মধ্যে করোনা যাবে না ম্যাম। আজকে মেবি 14%, আগে 30 মতো ছিল। আগামী যেটা হচ্ছে আগামী কয়েক বছর আমাদের করোনা নিয়েই থাকতে হবে, অ্যাজ লাইক আ নর্মাল ইনফ্লুয়েঞ্জা, সর্দি কাশি নিয়ে এটা আমাদের থাকতে হবে। প্রতি বছর এই সিজনে বাড়বে, শীতের সিজনে আবার 2-1 মাসের মধ্যে কমে যাবে। সো আমরা ইউজড টু, অলরেডি এই বছর কিন্তু আমরা ইউজড টু হয়ে গেছি। অলরেডি আমরা ওই ভয়টাও নাই, ওই রকম ভাবে ক্রিটিক্যাল অবস্থা। শুধুমাত্র যাদের ফিজিক্যালি আগে থেকে উইক বা যাদের একটু এজেড, তাদের একটু প্রিকশন নেওয়া দরকার। আদারওয়াইজ ইটস আ নর্মাল, এখন ভাইরাসের মতো হয়ে গেছে। তেমন এটা নেগেটিভ, এই খারাপ কিছু এখন। বলো। বাদুরের মধ্যে আছে, সায়েন্টিস্টরা চিন্তা ভাবনা করছেন যে কোনো সময় এটা মিউট্যান্ট হয়ে মানুষের মধ্যে চলে আসতে পারে, আসতেই পারে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে কি, স্কুল কলেজ বন্ধ রেখে তো সবকিছু ঠিক, আর সবকিছু চলতেছে ঠিক মতো, শুধুমাত্র স্কুল কলেজ বন্ধ, এটা কোনো মানে আছে? খুলে দিবে,
যেটা হচ্ছে যেহেতু কমতেছে এখন তো ডেথ রেট এইটাও কমে গেছে, তোমার সংক্রমণ হারটাও কমে গেছে, হাইস্টলি আর হয়তো 2 সপ্তাহ, অথবা ধরে রাখো তোমার আমরাই করতেছি অথবা ফেব্রুয়ারিটা বন্ধ রাখবে, মার্চ থেকে নিউ ফার্স্ট ইয়ার আসবে, তখন হয়তো ই করে দিবে, আবার খুলে দিবে। আর যেহেতু তোমাদের পরীক্ষা মিটাচ্ছে, সো আরো 2 মাস, অগস্ট সেপ্টেম্বরে হলে তোমার, এর আগে কথা ছিল আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস হবে, মার্চে তোমাদের টেস্ট হবে। আমাদের ছুটির আগে আমরা শুনলাম যে মার্চে পুরো ক্লাস হবে, এপ্রিলে টেস্ট হবে, এখন হয়তো জুনে টেস্ট হবে, আরো 3 মাস ক্লাস পাবো তোমরা। সো হয়ে যাবে, এদিক ওদিক করে ক্লাস হবে এবং আপনারা পরীক্ষা দিতে পারবেন, অসুবিধা নেই, আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে। সো হোপ ধরে রাখতে হবে, আর যেহেতু এখন সময় পাচ্ছ, পড়াশোনাটা যেটুকু পারো বাসায় করে কমপ্লিট করে ফেলো, এটাই, আর কিছু না। আর একবার কমপ্লিট করা থাকে মোটামুটি থাকলে পরবর্তীতে রিভিশন দিতে তোমাদের জন্য সুবিধা হবে। তো এখন সময় পাচ্ছ, কলেজে যেতে হচ্ছে না, বাসায় বসে আছো, তো এই সময় যেটুকু বাসার মধ্যে নিজেদের সম্ভব পড়াটা কমপ্লিট করে রাখো, যাতে পরবর্তীতে প্রিসাইজ করে বা তোমার শর্টলি তুমি নিজেদের রিভিশন দিতে পারো। এই ঠিক আছে, হয়ে যাবে, সব স্বাভাবিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে, টেনশন করো না। সো নেক্সট তাহলে স্টার্ট করি ক্লাস। আমরা গত ক্লাসে ছিলাম হচ্ছে ফটোসিনথেসিস কমপ্লিট, লিমিটিং ফ্যাক্টর দিয়ে ফটোসিনথেসিস আমাদের কমপ্লিট। Recording in progress. আমরা যেটা করবো সেটা হচ্ছে নেক্সট টপিক স্টার্ট করবো, রেসপিরেশন। রেসপিরেশনটা বলছিলেন ওখানে শেষ করে আসছেন? কোথায় শেষ করে আসছি? জুলজিতে না, জুলজিতে যেটা আমরা করে আসছি সেটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন বা সেলুলার রেসপিরেশন। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে আজকে টুডে উই উইল গোইং টু স্টার্ট অ্যাবাউট দ্য রেসপিরেশন। ফার্স্টলি হোয়াট ইজ রেসপিরেশন? এটা আমি জুলজি পড়ানোর সময় বলেছি, বলেন এবার রেসপিরেশন কাকে বলে? হোয়াট ইজ রেসপিরেশন? breakdowns of glucose and production of the formation of the carbon dioxide and energy with the presence of some enzymes is called the respiration. Okay, so that respiration occurs each and every living cell. Each and every living cell have to respirate because respiration is the only way to form the energy. Energy আমরা যেটা আমার photosynthesis মাত্র শেষ করে এসেছি, photosynthesis আমরা কি করলাম? Light energy converted into the food energy or the chemical energy as the form of glucose. Photosynthesis আমরা এই কাজটাই করেছি, লাইট এনার্জিটাকে কনভার্ট করেছি as a food energy as the glucose. সো এখন কি হয়েছে, তাহলে আমাদের লাইট এনার্জিটা এখন স্টোর আছে আমার ফুড এনার্জিতে ইনসাইড দ্য গ্লুকোজ as a chemical energy. Now that energy have to be converted into ATP. Without ATP, the energy cannot be used by the cell. এটা আমরা আগেই বলেছি, ATP is the biological coin. That means in a cell, their energy can be in different form, but cell can use just the ATP form of energy. তার মানে আমার যে photosynthesis process এ আমরা যে গ্লুকোজ তৈরি করলাম, that glucose now is present in the cell, but it's useless unless as that cell can produce ATP from that glucose. সেই গ্লুকোজ থেকে যতক্ষণ পর্যন্ত ATP প্রোডাকশন না হবে ততক্ষণ পর্যন্ত সেই গ্লুকোজটা আমার সেলের কোনো কাজে আসছে না। So that is the thing, the respiration is the process where from the glucose type of food materials the energy will produce, and as a byproduct carbon dioxide will produce. So carbon dioxide as a byproduct, productটা হচ্ছে energy, the conversion of the energy, and it is applicable or necessary for each and every living cell. যে কোনো লিভিং সেল আমরা বলি এই কাজটা করে, either is a plant cell or the animal cell. Plant cell same cellular respiration, animal cell same cellular respiration, but in case of animals they need the oxygen, that's why they inhale the oxygen from the atmosphere and they expel the carbon dioxide by a system. That system is called respiratory system, or we can say external respiration. তাহলে জুলজিতে আমরা যেটা পড়েছি that was external respiration or respiratory system.
যেটা আমার নস্ট্রিলস থেকে শুরু করে লাং পর্যন্ত অ্যালভিওলাস পর্যন্ত সে আমার অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন নিয়ে আমার ব্লাড পর্যন্ত পৌঁছে দিয়েছে, ব্লাড কনভে দ্যাট অক্সিজেন আপ টু মাই সেল ফর দ্য সেলুলার রেসপিরেশন। আর সেই সেলুলার রেসপিরেশন যে কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস হয়েছে সেটাকে বাইরে নিয়ে এসেছে, এক্সপেল করেছে থ্রু দ্য নস্ট্রিলস। তাহলে জুলজিতে আমরা যেটা পড়েছি দ্যাট ওয়াজ এক্সটার্নাল রেসপিরেশন। আজকে আমরা যেটা পড়বো দ্যাট ইজ দ্য real respiration that we call the cellular respiration, and that cellular respiration is same as animal cell and the plant cell. তারপর আমি আজকে যেটা পড়বো সেটা আমার প্ল্যান্ট সেলেও যেমন হচ্ছে অ্যানিমাল সেলে সেম প্রসেস হয়, ঠিক আছে? So that is the respiration, breaks down of glucose and formation of energy and carbon dioxide with the presence of some enzymes is called the respiration. Respiration is the common physiological function both in plants and animals. All the plants and animals have to go for the cellular respiration. Okay, Baba? কি বলছিস? ডেফিনিশনটা আরেকবার একটু। Definition হচ্ছে respiration is a physiological process where glucose will breaks down into energy and carbon dioxide with the presence of some enzymes. Respiration is a physiological function or process where glucose type of food materials or glucose will breaks down into carbon dioxide and energy with the presence of some enzymes. And this physical function or process is same both in animals and plants, which we call the cellular respiration. Any kind of living organism have to go for the respiration. Okay, respiration can be two different types of. It can be two types of aerobic respiration and anaerobic respiration. So aerobic respiration can be two types of aerobic respiration and anaerobic respiration. Aerobic means with the presence of air. Anaerobic means the absence of air, without the oxygen. হ্যাঁ, অক্সিজেন লাগে এখন বলতেছি নাফিস দাঁড়া। রেসপিরেশনের ডেফিনেশন আমি অক্সিজেন বলবো না, বিকজ respiration can be two types of aerobic respiration and anaerobic respiration. In case of aerobic respiration, এখন যদি আমি respiration বলি, aerobic respiration is a physiological function where glucose type of food materials will breaks down into carbon dioxide and energy with the presence of oxygen and some enzymes. That is called the aerobic respiration. That means when the respiration occurs with the presence of oxygen, that is called the aerobic respiration. When the respiration occurs without presence of oxygen, that is called the anaerobic respiration. That means respiration can be two types of depending on presence of oxygen. If the respiration occurs with the presence of oxygen, then it's called the aerobic respiration. তাহলে অক্সিজেনের কথা আমরা বলবো অ্যারোবিক রেসপিরেশনের জন্য, আর যখন আমি রেসপিরেশন কমন ডেফিনেশন দিব তখন আমরা অক্সিজেনের কথা বলবো না, বিকজ respiration can be occurs two different ways, with the oxygen, without the oxygen. If respiration occurs with the presence of oxygen, that is called the aerobic respiration. If the respiration occurs without the presence of oxygen, that is the anaerobic respiration. The respiration হচ্ছে breaks down of glucose into energy and carbon dioxide. এই কাজটাই যদি অক্সিজেনের প্রেজেন্সে হয় aerobic respiration, অক্সিজেনের অ্যাবসেন্টে হয় anaerobic respiration. Okay, now it's clear. এখন aerobic and anaerobic দুটো কোথায় হয়? Usually aerobic respiration is the common respiration. Respiration বললে আমরা aerobic কে বুঝি all the living organism, all the eukaryotic organism, specifically all the eukaryotic organism goes for the aerobic respiration.
আমাদের আশেপাশে যে প্ল্যান্টস গুলো আছে, যে তোমার অ্যানিমালস গুলো আছে, all are involved in the aerobic respiration. Anaerobic respiration, specifically in lower type of organism, prokaryotic cells, unicellular organism, bacteria, they goes for anaerobic respiration. So the unicellular prokaryotic organism specifically goes for the anaerobic respiration. Our aerobic হচ্ছে all the eukaryotic organism. Eukaryotic organism goes for the aerobic respiration. তবে there are some exceptional cases. যেমন we the human being, we are the eukaryotic multicellular organism, but in our muscle cells anaerobic can be occur. আমাদের মাসল সেলের মধ্যে অ্যানারোবিক হতে পারে, দ্যাট ইজ দ্য এক্সেপশনাল। আমরা যখন অ্যানারোবিক পড়ব তখন আমরা সেটাকে ডিটেইলসে আলোচনা করব। যে কোনো ইয়েস, ওই যে তোমার হার্ট ব্লকেজ হলে পরে যেটা হয়, ঠিক আছে, হয় এটাই তো বললাম যে হিউম্যান বডিতে অ্যানারোবিক রেসপিরেশন হতে পারে উইদাউট দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। সো দ্যাট ইজ দ্য এক্সেপশনাল কেসেস। সেটা আমরা অ্যারোবিক যখন করবো তখন আলোচনা করে নিব। আজকে আমরা ধরে নেই এখন যে অ্যারোবিক মিন্স দ্য রেগুলার রেসপিরেশন প্রসেস which occurs into all the eukaryotic cell, either is a single cell, unicellular or the multicellular. It goes for the aerobic respiration. So aerobic respiration have 4 different steps. চারটা স্টেপস আছে। ফার্স্ট ওয়ান গ্লাইকোলাইসিস। অ্যানারোবিকটা আমরা পরে দেখব, প্রথমে আজকে আমরা অ্যারোবিকের মধ্যে ফোকাস করি। অ্যারোবিক হ্যাভ 4 স্টেপস: গ্লাইকোলাইসিস, acetyl CoA formation, glycolysis, acetyl CoA formation, Krebs cycle, ETS, electron transport system. এই হচ্ছে চারটা স্টেপ ফর দ্য aerobic respiration. So in aerobic respiration there are 4 steps: glycolysis, acetyl CoA formation, Krebs cycle, and ETS, electron transport system. So after completing these 4 steps, aerobic respiration completed or it done. So এখন আজকে আমরা কি করব, সিরিয়ালি এগুলো পড়ে যাব। প্রথমে আমি গ্লাইকোলাইসিসে যাব। বিফোর দ্যাট আমরা we can find out the relation between the photosynthesis and respiration. Respiration photosynthesis এর মধ্যে রিলেশন বলতে পারো, কি রিলেশন আছে? Yes, the reaction that যদি আমরা লিখি, the reaction of the photosynthesis, 6 molecule of carbon dioxide, 12 molecule of water, sunlight by chlorophyll, C6H12O6, plus 6 molecule of water, 6 molecule of oxygen. That is the photosynthesis. Respiration ta likhi, C6H12O6 plus 6 molecule of oxygen, water, 6 molecule of oxygen, with the presence of some enzymes, turns into 6 molecule of carbon dioxide plus 12 molecule of oxygen plus 38 ATP. এখানে আমি লিখব 38 ADP plus 38 phosphate inorganic. এই হচ্ছে রেসপিরেশন। নিচেরটা রেসপিরেশন আর উপরটা হচ্ছে আমার ফটোসিনথেসিস। তাহলে খেয়াল করে দেখো, ফটোসিনথেসিস এর রাইট হ্যান্ড সাইড, রেসপিরেশন এর লেফট হ্যান্ড সাইড। এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, তার মানে ভাইস ভার্সা, একটা আরেকটার হুবহু উল্টা। এখানে সানলাইট আছে, ক্লোরোফিল আছে। তাহলে কি হচ্ছে,
6 molecule of carbon dioxide, 12 molecule of water. Sunlight এর মধ্যে যে photon energy আছে, that is converted by the chlorophyll and stores inside the glucose. And as a byproduct, water and the oxygen. For respiration এ কি হচ্ছে, সেই glucose with the presence of the oxygen and the water, it breaks down with the presence of the enzyme. And as the glucose breaks down, they release the energy. It breaks down and forms the carbon dioxide and water, and that energy used for the ATP formation. So ATP comes out from the ADP plus phosphate inorganic. 38 molecule of ADP will added with 38 molecule of phosphate inorganic, and that energy converted into that, and it turns into 38 molecule of ATP. That means the sunlight, that light energy now converted into the ATP form. Now the cell can use that ATP. So that is the relation between the photosynthesis and the respiration. Totally vice versa to each other. Okay, এখানে একটা কথা বলে রাখি, আমি জানি না তোমাদের বইতে কি আছে, কোন বইতে এখানে আছে 38 molecule ATP, হাসান স্যারের বইতে এটা আছে 36 molecule of ATP. Both is correct. Actually produced by কোনটা রিলেশনটা আবার আচ্ছা, রিলেশনটা হচ্ছে হয়ে গেল, কোশ্চেন করে আসিস। আচ্ছা, রিলেশনটা হচ্ছে যদি খেয়াল করে দেখো, ফটোসিনথেসিস আর রেসপিরেশন দুটো একটা টোটালি অপোজিট। ফটোসিনথেসিসে কি হচ্ছে, তোমার 6 molecule carbon dioxide, 12 molecule water. The sunlight, the energy which was present in the sunlight, that energy converted into glucose with the presence of the chlorophyll. এটা আমরা দেখে এসেছি ফটোসিনথেসিসে। তাহলে আমার গ্লুকোজের মধ্যে এনার্জিটা এখন কনভার্টেড হয়েছে, আর these two are the byproduct. Then respiration, that glucose will breaks down with the presence of the enzyme. Enzyme presence breaks down করবে, and glucose যদি breaks down করে এটার মধ্যে এনার্জি স্টোর আছে, that energy will be released. That released energy will used for adding of the ADP with the phosphate inorganic. ADP এর সাথে যখন phosphate inorganic add হয়, they need lots of energy. That energy now supplied by the glucose, breaks down of the glucose. Glucose ভেঙে সেই এনার্জিটুকু সাপ্লাই দিল ADP কে, ADP use that energy and forms the ATP, 38 molecule of ATP. তাহলে আমরা যদি বলতে পারি এই যে 38 molecule of ATP যে আসলে it's energy, and we know we can't produce any energy, we can reform energy from one form to another form. If ATP is the energy form, then it have to be converted from somewhere. That was glucose. Then glucose, from where it get that energy? Glucose get the energy from the sunlight. Ultimately, sunlight, the energy which was present in the sunlight, now converted into the ATP by after completing two important physiological function, photosynthesis and respiration. এই দুটো physiological function শেষ করে আমরা সানলাইটের লাইট এনার্জিটাকে কনভার্ট করতে পারলাম ATP তে, and that is the 38 molecule of ATP. এখন যেটা বলছিলাম, কোন বইতে এটা 38 না দেখে হয়তোবা পাবে তুমি 36 molecule of ATP. Which one is correct? তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই যে আমরা 38 লিখবো না 36 লিখবো। Both are correct. Actually produce হয় 38 molecule of ATP, but among this 38, 2 of the ATP will used during the respiration process. Respiration process এর মধ্যে 2 molecule of ATP used হয়ে যায়. That's why after the respiration, we get the 36 molecule of ATP, but produce 38. 38 ta produce হয়. Among this 38, 2 of the ATP will be used by the respiration process by itself. That's why after completing the respiration, cell can get 36 molecule of ATP. That's why both are correct. যে কোনো একটা আমরা সাধারণত 38 দিয়ে তোমাদের লেভেলে পড়াই, কারণ 36 এর যে হিসাবটা, যেভাবে তোমাকে ক্যালকুলেশনটা বোঝাতে হবে, সেটা তোমাদের সিলেবাসে ওইভাবে নাই, যে কারণে বেটার 38 দিয়ে লেখা, ঠিক আছে? বাট যদি কোনো বইতে 36 পাও, কোনো অসুবিধা নাই, both are correct. So that is the respiration. Okay, basic information about the respiration. Now এখন আমরা চলে যাব, we'll move on for the
glycolysis process, and glycolysis is the most important one topics of the respiration. গ্লাইকোলাইসিসটা আমি এখন লিখবো বোর্ডে, পুরোটা লিখবো না, একটা স্লাইডও শেয়ার করবো, ঠিক আছে, কিন্তু এটা আমাদের পুরোটা মুখস্থ থাকতে হবে, এটা মুখস্থ ছাড়ার কাছে উপায় নেই, ঠিক আছে। So next we'll move on for the glycolysis. So glycolysis is the first step both in aerobic and anaerobic respiration. Aerobic respiration যদি বলি তার first step হচ্ছে glycolysis, anaerobic respiration এর first step হচ্ছে glycolysis. Okay, so both the respirations, the first step of the respiration is called the glycolysis. তাহলে এখন আমরা glycolysis টা দেখবো। What is glycolysis? Breaks down of glucose and formation of two molecules of pyruvic acid. From one molecule of glucose without presence of the oxygen, formation of two molecules of pyruvic acids is called the respiration glycolysis. So in case of glycolysis, the glucose will breaks down into two molecules of pyruvic acid with the presence of some enzymes, that is called the glycolysis. Okay, glycolysis occurs in the cytoplasm of the cell. Cellar je cytoplasm thake, glycolysis hoy cellar cytoplasm. Yes, so cytoplasm glycolysis occurs in the cytoplasm of the cell. So that is the glycolysis process. You have to memorize that, no other way than memorizing. So আমি এখন লিখবো বোর্ডে, there are 10 steps of the glycolysis process. 10টা steps আছে, প্রথমে 10টা steps আমরা লিখে ফেলি। গ্লুকোজ থেকে গ্লুকোজ will breaks down into two molecule of pyruvic acid. হ্যাঁ বলেন। এনজাইমটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তো কি এনজাইমটা নাকি প্রসেসটা? Process to glycolysis. The process is called the glycolysis. Glycolysis is the process where glucose will breaks down into two molecules of pyruvic acid with the presence of some enzymes. That is called glycolysis. Glycolysis is a process. আমি এখন পুরো প্রসেসটা লিখবো। গ্লুকোজ থেকে এটা কনভার্ট হবে or breaks down হবে two molecules of pyruvic acid. But 10 steps, হ্যাঁ বলেন। কোনটা? এই 38 molecule ATP এটা ইউজ করে সেলের যত কাজ হয়, এরপরে যে কাজটাই করবে, একটা সেল যদি একটা সেল ডিভিশন করে, একটা সেলের মধ্যে যদি আমার রাইবোসোমের মধ্যে প্রোটিন ফর্মেশন হয়, আমার ডিএনএ ফর্মেশন হয়, যে কোনো কাজে দে নিডস দ্য এনার্জি। সেলের মধ্যে এনার্জি ছাড়া কোনো কাজ হয় না। একটা ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন বলি, দে নিডস দ্য এনার্জি। ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন বলি, দে নিডস দ্য এনার্জি। প্রোটিন সিনথেসিস বলি, এনার্জি। যে কোনো সেলুলার ফাংশন, প্রত্যেকটা কাজের জন্য এনার্জি দরকার হয়, সেই এনার্জিটুকুই হচ্ছে 38 molecule of ATP। গ্লুকোজ ভেঙে যে এটিপি গুলো তৈরি হয় সেটাই সেলুলার ফাংশন এ কাজ হয়। এই যে আমি কথা বলছি, কথা বলতে এনার্জি দরকার হচ্ছে না? ফ্রম ওয়্যার আই গেট দ্য এনার্জি? ফ্রম দ্যাট ATP। আমি যখন কথা বলছি, কথাটা তো আমাদের যেহেতু উই আর দ্য মাল্টিসেলুলার অর্গানিজম, ইটস আ vast system, but each and everything occurs in my cell. আমার সেলের প্রথমে কাজগুলো হচ্ছে, এনার্জি প্রডিউস হচ্ছে, সেই সিঙ্গেল সেল থেকে আস্তে আস্তে আমার অর্গানে যাচ্ছে, অর্গান সেই সেল এই এনার্জি ইউজ করে আমার সিস্টেম সেই ইউজ করছে। বা যদি ইউনিট বলি, এই কারণে বলা হয় স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অ্যাট দ্য সেল। সো আমি যাই করি না কেন, আমি যে হাত নাড়ছি, হাত আমি কেন নাড়তে পারছি? বিকজ আমার এই মাসলস গুলো কন্ট্রাকশন এক্সপ্যানশন হচ্ছে। এই মাসল গুলো কন্ট্রাকশন এক্সপ্যানশন হওয়ার জন্য দে নিডস দ্য এনার্জি। ফ্রম ওয়্যার গেট দ্য এনার্জি? ফ্রম দ্যাট ATP they get the energy. So এই কারণে আমরা বলি আমরা খাবার না খেলে দুর্বল হয়ে যাই, খাবার না খেলে আমরা শক্তি পাই না। কেন? বিকজ খাবারটাই আমার গ্লুকোজ, দ্য সোর্স অফ এনার্জি। এই খাবারটা আমার বডিতে যায়, তোমার ডাইজেশন হয়, দেন সেটা সিম্পলিয়েস ফর্মে আমার সেলে যায়, সেল সেটাকে রেসপিরেশন করে এনার্জি তৈরি করে, সেই এনার্জিটাকে আমরা ইউজ করি। ঠিক আছে? সো এই এনার্জিটা সব কাজে ইউজ হয়। বোঝাতে পেরেছি দিমান? ম্যাম, একটা হিউম্যান বডিতে তাহলে এটিপি কয়টা থাকে আসলে ইন টোটাল? কতগুলো স্টোর করা পসিবল? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি থাকে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট নেই কোনো? From one molecule of glucose we get 38 molecule of ATP.
তার মানে যেরকম গ্লুকোজ খাচ্ছি সেরকম এটিপি পাচ্ছি, সেরকম ইউজ হচ্ছে। তাহলে তো মিস এক্সট্রা ফুড স্টোর করতে পারার কথা ছিল না। নো ওয়ান কি বলেছে বুঝি নেই। না ম্যাম, তাহলে ওই যে বললেন যে যত গ্লুকোজ নিচ্ছি তত এটিপি প্রডিউস হচ্ছে, তো ম্যাম তাহলে তো যত গ্লুকোজ নেই সবটাই এনার্জিতে কনভার্ট হয়ে যাওয়ার কথা না? ওই যে হয় না, কিছুটা তো আবার স্টোরড হয়ে যায়। হ্যাঁ স্টোর হয়। এটা হচ্ছে তাহলে আমাদের স্টোর কেন হচ্ছে? বডি মেকানিজম। আমাদের বডি মেকানিজম, যখন আমার ফুডটা প্রথমে লিভারে যায়, লিভার কি করে, অ্যাজ আ রিকোয়ারমেন্টস অফ মাই বডি, আমার বডিতে যতটুকু দরকার সেটুকু ব্লাডে রেখে বাকিগুলোকে স্টোর করে রাখে ফর কোনো একদিন হয়তো আমার যদি আমি না পাই, গ্লুকোজ না পাই তার জন্য। ঠিক আছে, তার মানে গ্লুকোজ অ্যান্ড দ্য লিপিড, কার্বোহাইড্রেট এন্ড লিপিড, আমরা যাই খাচ্ছি না কেন আমার বডি থেকে সেটা কখনো এক্সপেল হয় না, এটা স্টোর থাকে মেইন ফুড হিসেবে। বাট প্রোটিন যখন খাচ্ছি আমি, এক্সট্রা প্রোটিন গুলো কিন্তু নাইট্রোজেনাস ওয়েস্ট হয়ে আমাদের বডি থেকে বেরিয়ে যাচ্ছে। বাট আমাদের বডি মেকানিজম এইরকমই যে কার্বোহাইড্রেট এবং লিপিড আমরা খাই, এই কার্বোহাইড্রেট লিপিড আমার বডিতে স্টোর থাকে, যেটুকু দরকার এটুকু লিভার আমার ব্লাডে রেখে দেয়। কারণ এক্সট্রা যদি থাকে ব্লাডে, দ্যাট উইল বি, যদি আমরা বলি আমার সিস্টেমে প্রবলেম হয়ে যাচ্ছে, ব্লাডের সুগার বেশি থাকলে সেটা আমার সিস্টেমের প্রবলেম করছে, সো আমার লিভার এই কাজগুলো করে, এটাকে কন্ট্রোল করে। আমার ব্লাডে ততটুকুই থাকবে যতটুকু আমার রিকোয়ারমেন্টস, আমার দরকার, বাকি এক্সট্রা গুলো সে স্টোর করে রাখবে সব সময়। এখন প্রতিটা মানুষের ডেইলি রিকোয়ারমেন্টস আলাদা। যেমন তোমার আমার, আমরা যারা ফিজিক্যাল ফাংশন কম করি, ঠিক আছে, তো আমাদের কিন্তু এটিপি রিকোয়ারমেন্টস অনেক কম, ক্যালোরি রিকোয়ারমেন্টস অনেক কম। ওয়েরাস যারা তোমার ফিজিক্যাল কাজ করে, যেমন যারা রিক্সা চালায়, যারা তোমার লেবারের কাজ করে, ঠিক আছে, তো এদের প্রতিনিয়ত প্রচুর শক্তির প্রয়োজন হচ্ছে, দ্যাটস ওয়াই দে নিডস মোর অ্যান্ড মোর এটিপি দেন আস। এই কারণে দেখবা খুব কম রিক্সাওয়ালা আছে মোটা, কারণ কি, তারা যা খাচ্ছে, যেটুকু গ্লুকোজ খাচ্ছে সবগুলো তারা ইউজ করে ফেলছে। আর আমরা যেহেতু গ্লুকোজ খাচ্ছি ঠিকই, অনেক কার্বোহাইড্রেট খাচ্ছি, বাট সবগুলো আমরা ইউজ করছি, তো আমার স্টোর থাকছে, যেহেতু স্টোর থাকছে দ্যাটস ওয়াই আমরা আস্তে আস্তে মোটা হচ্ছি, জমা হচ্ছে আমার বডিতে এক্সট্রা গুলো। কোনো একদিন হয়তো বা দরকার হয় যে কারণে, বাট এই জমা থাকতে থাকতে আমরা ওবেস হয়ে যাই, ওবেসিটি দেখা যায় এবং আমরা বিভিন্ন ডিজিজের মধ্যে ভুগি। দ্যাটস ওয়াই আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী অ্যাকচুয়ালি ফুড হ্যাবিটটা তৈরি করা উচিত। যতটুকু আমার না দরকার নাই তার বেশি খাওয়া উচিত না, বাট আমরা খাবার দেখলে তো যখনই খাবার খাই খেতে পছন্দই তো করি, এই জন্য আমাদের এক্সট্রা আছে। ঠিক আছে, ইনপুটের চাইতে কম। হ্যাঁ, নাই, যেখানে যেখানে দরকার হয়, যে কোনো কেমিক্যাল রিয়াকশনে আমাদের বডিতে যত রিয়াকশন হয়, এটিপি ক্যান ডিরেক্টলি সাপ্লাই দ্য এনার্জি, এবং দেখবো সব জায়গায় এটিপি ইউজ হয়। আমরা আসলে তোমাদের লেভেলে আমরা কিন্তু কেমিক্যাল রিয়াকশন গুলো পড়াই না তোমাদের। যেমন সেল ডিভিশনের পেছনে হাজার হাজার কেমিক্যাল রিয়াকশন আছে, ডিএনএ রেপ্লিকেশন, কেমিক্যাল রিয়াকশন আছে, জাস্ট উই নো দ্য প্রসেস। আমি তোমাকে প্রসেসটা বলেছি স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে, বাট বিহাইন্ড দ্য সিন তো দেখাচ্ছি না। প্রতিটা স্টেপের পেছনে কতগুলো কেমিক্যাল রিয়াকশন আছে, সেগুলো আমরা দেখি না। যেমন মাত্র কয়েকদিন আগে আমরা ফটোসিনথেসিস দেখলাম, যে আমার কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরি করতে কতগুলো রিয়াকশনের পরে গিয়ে তৈরি হচ্ছে। তারপরে জাস্ট খালি রিয়াকশনের স্টেপ গুলো কিন্তু দেখেছি, রিয়াকশন গুলো কিন্তু রিয়াকশন আকারে আমরা পড়ি নেই, ঠিক আছে। সো দেয়ার আর লটস অফ রিয়াকশন হুইচ occurs with the presence of the, ঠিক আছে। Okay, glycolysis আসি। So first step of the glycolysis, glucose turns into glucose 6-phosphate. Then glucose 6-phosphate turns into fructose 6-phosphate. Oh, current gelo. Yeah, I think. বোর্ড দেখা যায়? আচ্ছা, কারেন্ট চলে গেছে, আমি একটু লাইট কম অফ করে দিলাম, আইপিএস যে কোনো সময় চলে যাবে। আচ্ছা, নেক্সট, glucose 6-phosphate turns into fructose 6-phosphate. Then it turns into fructose
1,6-bisphosphate. One, two, three, four. চারটা স্টেপ মাত্র লিখলাম। Next, from fructose 1,6-bisphosphate, it can produce 3-phosphoglyceraldehyde, glyceral দুষ্টই করতেছিস কেন কথা তুমি তোমার কাছে যাও দুষ্টমি করবে না 3-phosphoglyceraldehyde আর এইদিকে হচ্ছে ডাইহাইড্রোসিঅ্যাসিডন ফসফেট আমি শুধু প্রথমে আহারে দুষ্টমি সবসময় ভালো লাগে না বাবা দাও বাবা এদিকে কি নাই ল্যাপটপ Understood. Okay. The 3-phosphoglyceraldehyde, dihydroxy acetone phosphate. আমি প্রথমে স্টেপ গুলো সব লিখছি এরপরে স্টেপ গুলোর কি কাজ হবে পরে দেখবো ঠিক আছে তাহলে গ্লুকোজ 6-phosphate fructose 6 আরে আমার ব্যাটারিও নাই এখন রে সব ঝামেলা একসাথে আপনার মাইকটা মিউট করেন মাইক মিউট করে সরি আচ্ছা 1,3-bis phosphoglyceric glyceric acid 1,3-bis phosphoglyceric acid next কারেন্ট চলে গেছে আচ্ছা কারেন্ট আমি বললাম না অসুবিধা আমি স্ক্রিন একটা আছে এটা শেয়ার করে পড়াই দাঁড়া ঠিক আছে স্ক্রিনটা দেখা যাচ্ছে ওকে তাহলে এইটাই আসলে লিখতাম আমি প্রথমে তো স্টেপ গুলো লিখছিলাম তো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-phosphate গ্লুকোজ 6-phosphate ফ্রুক্টোজ 6-phosphate fructose 6-phosphate থেকে fructose 1,6-bisphosphate then 3-phosphoglyceraldehyde dihydroxyacetone phosphate then 3-phosphoglyceraldehyde থেকে 1,3-bisphosphoglyceric acid এখান থেকে 3-phosphoglyceric acid 2-phosphoglyceric acid 2-phosphenyl pyruvic acid এই হচ্ছে পুরো স্টেপ গুলো ঠিক আছে সো এক ফাইনাল রেজাল্ট ওটা হবে ঠিক আছে
যেটা স্লাইডে দেখালাম ফাইনাল রেজাল্ট এইটা, বাট স্টেপ গুলো হচ্ছে এরকম। তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এরপরে আমরা যাব 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এরপরে হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এরপরে আমরা যাব ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কারেন্ট আসছে লাইট দিয়ে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। Last of all, pyruvic acid. এই হচ্ছে 10টা স্টেপ গ্লাইকোলাইসিসের, ঠিক আছে? এই লাস্টে হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। এখন যেটা হচ্ছে we have to mention the name of the enzymes. তো 10টা স্টেপ আমরা একটা একটা করে আগাবো। ফার্স্ট স্টেপ, গ্লুকোজ টার্নস ইনটু গ্লুকোজ 6 ফসফেট। চেঞ্জটা কি হচ্ছে আমাকে বলো। গ্লুকোজ টার্নস ইনটু গ্লুকোজ 6 ফসফেট, চেঞ্জ কি হচ্ছে? ফসফেট যোগ একটা ফসফেট অ্যাড হচ্ছে, তাই তো? গ্লুকোজ হচ্ছে একটা 6 কার্বন কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড, তো এটা 6 নাম্বার কার্বনে একটা ফসফেট অ্যাড হয়েছে। যখনই ফসফেট অ্যাড হবে, somewhere that phosphate have to comes, কোথাও থেকে আসবে, সেই কোথাওটা হচ্ছে এটিপি। সো from the ATP it will get the phosphate. Glucose will take the ATP phosphate from the ATP. So ATP যদি ফসফেটটা দিয়ে দেয়, it turns into ADP. And with the presence of the magnesium ion, এখানে কাজ করে magnesium ion. With the presence of the magnesium ion, glucose will take 1,8 phosphate from the ATP and turns into glucose 6 phosphate. Here the enzyme will function. That what will be the name of the enzyme? Enzyme এর নামটা কি হবে? Glucose turns into glucose 6 phosphate. তাহলে কি হচ্ছে? Phosphate add হচ্ছে। When the phosphate will added with something, then it's called the phosphorylation reaction. তাই তো? Phosphorylation reaction না? রিঅ্যাকশনটা ঠিক আছে কিনা বলেন? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, সরে গেলে ডিফসফোরাইলেশন, যেহেতু অ্যাড হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন যদি রিঅ্যাকশনের নাম হয়, what will be the name of the enzyme? Phosphorylase. Just add the ASE behind the name of the reaction. Reaction নামের শেষে যখন আমি ASE অ্যাড করি, it turns into the name of the enzyme. তাহলে the name of the enzyme here, phosphorylase enzyme, which will involve in phosphorylation. যে এনজাইমটা ফসফোরাইলেশনে কাজ করে তার নাম ফসফোরাইলেজ। ফসফোরাইলেজ এনজাইমের একটা নিকনেম আছে, যেটা নিয়ে সবাই আমরা যে নামে একে ডাকি, that is the kinase enzyme. Kinase enzyme means that the phosphorylase enzyme. So এখানে যেহেতু phosphorylase enzyme, we can write down the name of the enzyme is kinase. So kinase enzyme works on which substrate? কার উপরে কাজ করছে? গ্লুকোজের উপরে না? গ্লুকোজকে কি করলো? Turns into glucose 6 phosphate. So the enzyme works on this compound that is called the substrate. Here the substrate is glucose. Glucose হচ্ছে substrate, এর উপরে এনজাইমটা অ্যাক্টিভেট হচ্ছে। তাহলে glucose is a 6 carbon carbohydrate monosaccharide, which we call the hexose sugar. Glucose is one kind of hexose sugar. That's why the name of the enzyme will be hexokinase. Hexokinase. Now, এখন আমরা বলতে পারি, with the presence of the hexokinase enzyme, glucose will take 1,8 phosphate from the ATP and turns into glucose 6 phosphate. Here
the reaction will occur with the presence of the magnesium ion. ঠিক আছে? Next, glucose 6-phosphate turns into fructose 6-phosphate. চেঞ্জটা কি হচ্ছে? বলেন। Isomeric change. Glucose and fructose is isomer to each other. Glucose is aldose sugar, fructose is a ketose sugar. Aldose sugar ke jokhon amra ketose sugar turn kori, that's we call the isomer. Glucose and fructose are isomer to each other. So isomer e poriborton korche je enzyme tar naam ki hobe? Isomerase enzyme. জি ম্যাম। ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে টার্ন হয় পাইরুভিক অ্যাসিডে, নিচে হচ্ছে একদম পাইরুভিক অ্যাসিড। আমি স্লাইডটা দিয়ে দিব, এটা একটু কমপ্লিট করি, ওই অ্যাকচুয়াল যে স্লাইডটা আছে আবার আগের থেকে রেডি করে স্লাইডটা দেখাই দিব। প্রথমে দেখার ওটা হিজিবিজি লাগে তো এই জন্য। আচ্ছা, the glucose 6-phosphate turns into fructose 6-phosphate. So that means glucose turns its isomer. So the enzyme which turning that isomeric change, that is called the isomerase enzyme. That isomerase enzyme works on glucose 6-phosphate. That's why the name of the enzyme is phospho থেকে phosphate থেকে phospho, glucose এর গ্লুকো, আর এনজাইমটার নাম হচ্ছে isomerase. The full name of the enzyme phosphoglucoisomerase. তাহলে phosphoglucowardটা এসেছে কোত্থেকে? phosphoglucowardটা এসেছে হচ্ছে তোমার phosphoglucowardটা এসেছে গ্লুকোজ 6-phosphate থেকে। ফসফেটের ফসফো, গ্লুকোজের গ্লুকো, আইসোমারেজ। ওকে, আইসোমারেজ হচ্ছে আইসোমারেজ চেঞ্জ হচ্ছে। So with the presence of phosphoglucoisomerase enzyme, glucose 6-phosphate turns into fructose 6-phosphate. Then fructose 6-phosphate turns into fructose 1,6-bisphosphate. চেঞ্জটা কি হয়েছে? আবার একটা ফসফেট অ্যাড হয়েছে। Yes. এক নাম্বার কার্বনে আরেকটা ফসফেট অ্যাড হয়েছে। যখনই ফসফেট অ্যাড হবে, সো সেই ফসফেটটা আসবে কোথা থেকে? এটিপি থেকে। So there will be ATP, ADP, ম্যাগনেসিয়াম, সেম। এটিপি থেকে ফসফেট নিয়ে নিল, হয়ে গেল ফ্রুক্টোজ 1,6-bisphosphate। ওকে, এখন এখানে এনজাইম কি হবে? সেম আবার phosphorylase enzyme. Phosphorylase enzyme এর নিকনেম কি বলেছি? কাইনেজ। এখানেও কাইনেজ এনজাইম। সেই কাইনেজ এনজাইম কার উপরে কাজ করছে? ফ্রুক্টোজ 6-phosphate. দ্যাটস ওয়াই আমি ফসফেট থেকে নিব ফসফো, ফ্রুক্টোজ থেকে নিব ফ্রুক্টো, আর কাইনেজ এনজাইমটার নাম হয়ে যাবে phosphofructokinase. So with the presence of the phosphofructokinase enzyme, fructose 6-phosphate turns into fructose 1,6-bisphosphate. Okay? এখানে ম্যাগনেসিয়ামের কাজ কি ম্যাম? ম্যাগনেসিয়াম as a catalyst. Magnesium works as a catalyst. Next, fructose 1,6-bisphosphate turns into 3-phosphoglyceraldehyde with the presence of aldolase enzyme. So here the name of the enzyme is aldolase. With the presence of aldolase enzyme, fructose 1,6-bisphosphate turns into 3-phosphoglyceraldehyde. At the same time, with the presence of isomerase enzyme, 3-phosphoglyceraldehyde turns into its isomer dihydroxyacetone phosphate. এখন fructose 1,6-bisphosphate is 6-carbon monosaccharide. 3-phosphoglyceraldehyde 3 carbon,
তাহলে এখানে 3টা কার্বন চলে গেছে, বাকি 3টা কার্বন এইদিকে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। সো it forms togetherly. So when the fructose 1,6-bisphosphate breaks down with the presence of aldolase enzyme, one molecule of 3-phosphoglyceraldehyde and one molecule of dihydroxyacetone phosphate, and these are isomer to each other. That's why they can interchange. Dihydroxyacetone phosphate can be changed into 3-phosphoglyceraldehyde. তাহলে আমার দুই পাশে দুটো আছে, তাহলে এই দিক থেকে যা হচ্ছে যে রিঅ্যাকশন, সেম রিঅ্যাকশন এইদিকেও হয়, সেম রিঅ্যাকশন as they are isomer to each other. কিন্তু যেহেতু সেম রিঅ্যাকশন হয়, আমরা দুই পাশে দেখাবো না, আমরা সেম রিঅ্যাকশন তাই একদিকে দেখাবো, কিন্তু কাউন্ট করার সময় আমরা দুই দিকে কাউন্ট করব। এইদিকে যা হচ্ছে এইদিকেও তাই হবে, সেম রিঅ্যাকশন। As they are same, so we are not repeating them, but we will count them. Count করার সময় আমরা মনে রাখতে হবে এইদিকে যা হয়েছে এইদিকেও তাই হচ্ছে, because they are isomer to each other. Okay, now 3-phosphoglyceraldehyde will turn into 1,3-bisphosphoglyceric acid. That means 3-phosphoglyceraldehyde, from here it will remove a hydrogen. এই জায়গায় যা লিখবো আমি একটু বড় করে লিখি, ঠিক আছে? এখানে হবে এটা 3-phosphoglyceraldehyde will release a hydrogen that will add it with NADP, and it turns into NADPH2. So NADH2, NADH2, nicotinamide dinucleotide. It will get the hydrogen from the 3-phosphoglyceraldehyde and turns into NADH2. Plus, এখানে একটা phosphate inorganic আসবে, which will add it with the phosphoglyceraldehyde and turns into 1,3-bisphosphoglyceric acid. তাহলে এখানে যেটা হচ্ছে, প্রথমে হাইড্রোজেনটা রিলিজ হচ্ছে, দেন ফসফরাস এসে অ্যাড হচ্ছে। So name of the enzyme will be the dehydrogenase. So dehydrogenase enzyme works on 3-phosphoglyceraldehyde. তাহলে আমার এনজাইমটার নাম হয়ে যাবে phosphoglyceraldehyde dehydrogenase. আমি লিখছি না, একটু পরে আমি স্লাইডটা শেয়ার করব, আমি জাস্ট স্টেপগুলো বলে যাই। 3-phosphoglyceraldehyde will release the hydrogen and add the phosphate and turns into 1,3-bisphosphoglyceric acid. The enzyme which will activate here, the name of the enzyme is phosphoglyceraldehyde dehydrogenase. Then 1,3-bisphosphoglyceric acid turns to 3-phosphoglyceric acid. That means one phosphate will be removed or released from here. একটা phosphate যদি রিলিজ হয়ে যায়, এখানে চলে আসি, এটাই বেটার। ওকে, এখানে আসি, একটু বড় করে দেখি, ঠিক আছে? এই জায়গায় ছিলাম আমরা। তাহলে 3-phosphoglyceraldehyde, এখান থেকে আমরা পাচ্ছি 1,3-bisphosphoglyceric acid। তো এখান থেকে আমার 3-phosphoglyceraldehyde will release the phosphate hydrogen that will be added with NAD, and it turns into NADH2. Plus cell থেকে একটা phosphate inorganic এসে add হবে, and it turns into 1,3-bisphosphoglyceric acid. The name of the enzyme, phosphoglyceraldehyde dehydrogenase. Next, 1,3-bisphosphoglyceric acid turns into 3-phosphoglyceric acid. That means এক নম্বরে যে ফসফেটটা ছিল এটা রিলিজ হয়ে যাচ্ছে, that phosphate will add it with the ADP and turns into ATP. So here is 1 ATP. The name of the enzyme, phosphoglyceric acid kinase. তাহলে কাইনেজ হচ্ছে যেহেতু ফসফেট অ্যাড করছে এই জন্য, আর কার উপরে কাজ করছে? ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপরে। That's why phosphoglyceric acid kinase. Next, 3-phosphoglyceric acid turns to 2-phosphoglyceric acid. চেঞ্জটা কি হচ্ছে? 3 নাম্বার কার্বনে একটা ফসফেট ছিল, সেই ফসফেটটা 2 নাম্বার কার্বনে চলে গিয়েছে, আর কোনো চেঞ্জ কিন্তু হয়নি, ঠিক আছে? ফসফেটটা রিলিজ হয়ে যায়নি, অ্যাডও হয়নি, জাস্ট 3 নাম্বার কার্বনের ফসফেটটা 2 নাম্বার কার্বনে চলে এসেছে। তার মানে ফসফেট তার প্লেস চেঞ্জ করেছে, কার্বনের সাথে অ্যাটাচমেন্ট চেঞ্জ করেছে। প্রথমে 3 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ ছিল, এখন 2 নাম্বার কার্বনে অ্যাটাচড। এই যে চেঞ্জ, এটাকে বলা হচ্ছে মিউটেশন। যে এনজাইম এই কাজটা করে তাকে বলে মিউটেজ এনজাইম, লাস্ট অক্ষর মিউটেজ।
মিউটেজ এনজাইম কার উপরে কাজ করছে? ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপরে, এই কারণে নামটা হয়ে যাচ্ছে phosphoglyceromutase enzyme. So with the presence of the phosphoglyceromutase enzyme, 3-phosphoglyceric acid turns into 2-phosphoglyceric acid. Then 2-phosphoglyceric acid এর সাথে একটা enol group এসে add হয় and it turns into 2-phosphoenol pyruvic acid. যেহেতু enol group এসে add হচ্ছে, that's why we called it enolase enzyme. Now 2-phosphoenol pyruvic acid will release the phosphate and turns into pyruvic acid. And that phosphate will added with the ADP and turns into ATP. And the enzyme which will activate here, the name is pyruvic acid kinase. Now we get the pyruvic acids. So each pyruvic acid পেয়ে গেলাম, that is the end of the glycolysis. The glycolysis definition আমরা বলেছিলাম breaks down of glucose into pyruvic acid. 2 molecule of pyruvic acid is called the glycolysis. তাহলে আমরা স্টার্ট করেছিলাম গ্লুকোজ থেকে, after completing this 10 reaction we are getting the pyruvic acid. So that is the glycolysis process. এবং এইটা পুরোটা মুখস্থ থাকতে হবে বাবারা, ঠিক আছে? এটা মুখস্থ করা ছাড়া আর কোনো অপশন নাই, কারণ এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষার জন্য, এবং এটা পরীক্ষায় আসে এবং মুখস্থ আমাদের এটা করতেই হবে, ঠিক আছে? রেসপিরেশন একটু বড়ই আছে, ক্রেস্ট সাইকেল আছে আপনার, বিখ্যাত ক্রেস্ট সাইকেল। এরপরে আচ্ছা, এখন যেটা হচ্ছে উই হ্যাভ টু ডু দ্য কাউন্ট, যে আমরা গ্লাইকোলাইসিস কি কি পাচ্ছি। প্রথমত দেখি যে আমি গ্লুকোজ থেকে ফার্স্ট স্টেজে একটা এডিপি পাচ্ছি, সো এটা তো আমি কাউন্ট করবো না, কারণ এডিপিটা তো আমার ছিল, তাহলে আমি এখানে কিছু পাইনি, ফার্স্ট 5টা স্টেপে কিছু পাইনি। এই স্টেপে এসে আমি পাচ্ছি একটা 1 molecule of NADH2, এরপরে পেলাম 1 molecule of 1 molecule of ATP, 1 molecule of pyruvic acid, ঠিক আছে? তাহলে আমার 3-phosphoglyceraldehyde থেকে আমি পাচ্ছি 1 molecule of pyruvic acid, তাহলে এইদিকে ডাইহাইড্রোসিটোন থেকে পাচ্ছি আরেকটা, তাহলে টোটাল pyruvic acid কটা পাচ্ছি? কটা? 4টা কেন? 2টা, এইদিকে একটা 3-phosphoglyceraldehyde থেকে একটা, এইদিকে ডাইহাইড্রোসিটোন ফসফেট থেকে একটা, pyruvic acid 2টা। এক সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা, টোটাল পেলাম 2টা, 2 molecule of pyruvic acid। আমি লিখে ফেলি বোর্ডে, দাঁড়া। The 2 molecule of pyruvic acid, এই পেলাম। এরপরে কি পাচ্ছি? এটিপি কটা পেলাম? এখানে একটা, এখানে একটা, তাহলে এক সাইড থেকে দুটো, তাহলে এই সাইড থেকে আরো দুটো, কটা পেলাম এটিপি? 4টা, 4 ATP। ওকে, NADH2 এদিকে পেলাম একটা, তাহলে এই পাশে আমার আরেকটা পাবো ডাইহাইড্রোসিটোন থেকে, তাহলে 2 NADH2। তাহলে এই হচ্ছে আমার গ্লাইকোলাইসিসের প্রোডাক্ট, ঠিক আছে? 2 molecule of pyruvic acid, 4 molecule of ATP, 2 molecule NADH2। কিন্তু খেয়াল করে দেখো, আমরা ফার্স্ট 5টা স্টেপে এখানে দুটো এটিপি ইউজ করেছি, এই একটা এটিপি ইউজ করে এডিপি তৈরি করেছি, এখানে এটিপি, দুটো এটিপি আমরা ইউজ করেছি, কিন্তু আমাদের কাছে তো ছিল না, তাহলে আমরা কি করেছি? ধার করেছি আরেকজনের কাছ থেকে, সেল থেকে নিয়ে এসেছি, যে কারণে যখন আমার 4টা এটিপি আমি পেলাম, এর থেকে আমি দুটো এটিপি ফেরত দিয়ে দিব, কারণ আমি ধার করে নিয়ে এসেছিলাম। তাহলে আফটার দ্য গ্লাইকোলাইসিস প্রসেস উই উইল গেট 2 molecule of pyruvic acid, 2 molecule of ATP and 2 molecule of NADH2। এটা একটু লিখে রাখেন খাতার মধ্যে। After the glycolysis we will get 2 molecule of pyruvic acid, 2 molecule of ATP and 2 molecule of NADH2। ম্যাম NADH2 ফরমেশনটা একটু বললে ভালো হয়। কোনটা বাবা? NADH2 ফরমেশনটা কেমনে হচ্ছে? NADH2 ফরমেশনটা হচ্ছে 3-phosphoglyceraldehyde থেকে it release hydrogen, হাইড্রোজেনটা রিলিজ হয় 3-phosphoglyceraldehyde থেকে, that hydrogen will added with the NAD, nicotinium added dinucleotide and turns into NADH2। আর এখানে যেহেতু আমি বলছি 1,3-bisphosphoglyceric acid, that's why they need a phosphate, সেই ফসফেটটাকে আমরা এখানে দেখাচ্ছি ফসফেট ইনঅর্গানিক, এটা সেল থেকে আসছে as a phosphate inorganic, it added with this and it turns into 1,3-bisphosphoglyceric acid।
এটা আরেকটা সোজা ভাবে বলবো আমি, দাঁড়া এটা শেষ করতে হবে। ফসফেটটা কানেক্ট হচ্ছে নাকি কি ওই ফসফোগ্লিসারেলডিহাইডের সাথে কানেক্ট হচ্ছে? ফসফেটটা আর কি। ফসফেটটা কানেক্টেড হচ্ছে 3-ফসফোগ্লিসালডিহাইডে 3টা কার্বন আছে, এই 3টা কার্বনই অকুপাইড। তখন সে কি করে, একটা কার্বন থেকে সে হাইড্রোজেনটাকে রিলিজ করে দেয়। সো আমার হাইড্রোজেনের একটা হাত খালি, কার্বনের একটা হাত খালি হলো, সেই খালি হাতে সে একটা ফসফেটকে অ্যাড করেছে। সো ফসফেটটা অ্যাড হয়েছে 3-ফসফোগ্লিসালডিহাইডের সাথে। যখন ফসফেট অ্যাড হয়ে হাইড্রোজেন রিলিজ হলো, তখন গ্লিসারলডিহাইড থেকে এটা টার্নস ইনটু গ্লিসারিক অ্যাসিড। Glyceraldehyde থেকে it turns into glyceric acid because it released the hydrogen and it added the phosphate. জিমিস, ঠিক আছে। ঠিক আছে, আর এটা তো বললাম আমাদের আলটিমেট বিয়ার। এখন যেটা হচ্ছে মিস 4 molecule of ATP হবে না, হ্যাঁ 4 molecule of ATP হয়, ঠিক আছে, কিন্তু যে প্রথমে আমি 4 molecule of ATP লিখেছিলাম, কিন্তু এই 4 molecule of ATP এর মধ্যে প্রথম যে দুটো ATP আমরা ইউজ করেছি এটা তো গ্লাইকোলাইসিসের ছিল না, আমরা অন্য কাজ থেকে এনে কাজ করেছি। দ্যাটস ওয়াই এই দুটোকে ফেরত দিয়ে দিতে হয়। তার মানে আমি যে ধার করে নিয়ে এসে কাজ করেছি, আমরা ধার ফেরত দিয়ে দিব। তাহলে 4টা আমার তৈরি হয়েছিল, দুটো আমরা ফেরত দিয়ে দিয়েছি, তাহলে থাকবে কটা? দুটো। যদি প্রশ্ন করা হয় হাউ মেনি ATP প্রডিউস in glycolysis, then answer will be 4. 4 ATP will produce in glycolysis process. কিন্তু যদি প্রশ্ন করা হয় how many ATP we will get after the glycolysis, glycolysis শেষে আমরা কটা ATP পাবো, নেট লাভ যদি আমরা বলি, আমি পাবো দুটো। কেন? ওই 4টা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু দুটো আমাকে ফেরত দিতে হয়েছে কোষকে, সেলকে, যে কারণে আমার কাছে আছে 2টা। তাহলে প্রডিউস হয় 4টা। In glycolysis there will be 4 more ATP will produce. Among these 4 we have to return back to ATP. That's why after the glycolysis we will get 2 molecule of ATP. আমরা পাবো 2টা, তৈরি হচ্ছে 4টা। ঠিক আছে না? হ্যাঁ, শেষ হলেই দিয়ে দিচ্ছি আমরা, গ্লাইকোলাইসিস এর প্রডিউস হওয়ার পরে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের কাছে C3 সাইকেলটা লেখা আছে খাতায়? জিমিস, প্রত্যেকে খাতা বের করেন, যে খাতায় লেখা আছে। বের করেছেন? জি ম্যাম। ওকে, C3 সাইকেলের একদম নিচে ছিল না গ্লুকোজ? জি ম্যাম। গ্লুকোজের উপরে স্টেপটা কি পড়েন? গ্লুকোজ 6 ফসফেট। তার উপরেরটা? ফ্রুক্টোজ 6 ফসফেট। তার উপরেরটা? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তার উপরটা 3-ফসফোগ্লিসালডিহাইড ডাইডিওক্সিঅ্যাসিডন ফসফেট। তার উপরটা 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তার উপরেরটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই তো? জি মিস। এখন সেটা দেখেন এই গ্লাইকোলাইসিসে পান কিনা। গ্লাইকোলাইসিসের প্রথম 6টা স্টেপ সেম না এটার সাথে? জি মিস, উল্টা হবে। উল্টা, ইয়াস, যে বললাম ভাইস ভার্সা, রেসপিরেশন আর ফটোসিস একটা একটা উল্টো। ঠিক আছে, তাহলে আমরা C3 সাইকেলে যা পড়ে এসেছি গ্লাইকোলাইসিস তাই, শুধু তার উল্টো। আর যেহেতু এখানে আমি পাইরুভিক অ্যাসিড তৈরি করছি, লাস্ট 3টা স্টেপ আলাদা। 2-ফসফেনাইল পাইরুভিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসালডিহাইড গ্লিসারিক অ্যাসিড আর পাইরুভিক অ্যাসিড, এই 3টা স্টেপ বাদ দিলে বাকি প্রত্যেকটা স্টেপ আমার C3 সাইকেল। কানেকশনটা খুঁজে পেয়েছি? লাস্টের 3টা বাদ দিলে, এই যে গ্লাইকোলাইসিসের লাস্টের 3টা, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, এই 3টা স্টেপ এক্সট্রা। বাকি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফলো করো C3 সাইকেল পুরোটা। ঠিক আছে না? তাহলে যদি আমি গ্লাইকোলাইসিস করি আমার C3 সাইকেল হয়ে যাচ্ছে পড়া। বুঝে পেয়েছি কানেকশন? নাফিস হয়তো বা পাবেন না, কারণ নাফিস গত ক্লাস করেন নাই। জি ঠিক আছে, তাহলে আমার C3 এন্ড গ্লাইকোলাইসিস অলমোস্ট সেম, আমার যে কোনো একটা পড়লেই হচ্ছে। একটা যদি আমি মনে রাখি আর এই কানেকশনটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমরা লিখতে পারবো যে কোনো একটা। ঠিক আছে, নাও এটা একটু ইজি মনে হলো এখন? আচ্ছা ম্যাম, এগুলো কি লিখতে হবে এক্সামে, এই সাইকেলটা?
এইটা মাস্ট, ঠিক আছে, এইটা মাস্ট, কারণ গ্লাইকোলাইসিস ইম্পর্টেন্ট, বারবার বলছি আমি। আগে তো হলে তো আমরা বলতাম ফুল পুরোটা আসতো, ঠিক আছে, 10 মার্কসের কোশ্চেন হতো এটা। বাট যেহেতু এখন তোমাদের 10 মার্কস কোশ্চেন হওয়ার অপশন নাই, তোমাদের আসে ফার্স্ট 5 রিঅ্যাকশন অফ গ্লাইকোলাইসিস অথবা লাস্ট 5 রিঅ্যাকশন অফ গ্লাইকোলাইসিস। রাইট ডাউন দ্য first 5 reaction of glycolysis or write down the last 5 reaction of the glycolysis. তাহলে যে কারণে আমার সবটাই জানতে হবে, কোনটা আসবে আমি তো জানি না, সো গ্লাইকোলাইসিস ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউ, এটা মুখস্থ করতে হবে। এই জন্য আমি একটু লিঙ্কটা দেখিয়ে দিলাম, যদি C3টাও ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিসটাও ইম্পর্টেন্ট, সো দুইটা একই সেম। যদি একটু টেকনিক্যালি আমরা পড়ি, এটা আমাদের মনে থাকবে, একটু টেকনিক ইউজ করতে হবে, আর কিছু না। ওকে, সো দ্যাট ইজ দ্য গ্লাইকোলাইসিস। আজকে আমাদের এই পর্যন্তই গ্লাইকোলাইসিস। নেক্সট আমাদের রেসপিরেশনে চলে যাব আমরা, অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন এন্ড দ্য ক্রেবস সাইকেল। Recording stopped. ঠিক আছে, তাহলে জি, আমাদের নেক্সট পড়া কবে? রোববার। না, বৃহস্পতিবার। রোববার কেন? বৃহস্পতিবার পড়া আছে না আমাদের? জি আচ্ছা, বৃহস্পতিবার বিকালের ক্লাসটা আমি সকালে নিব, ঠিক আছে? আমাদের তো ইউজুয়ালি আমাদের বিকালে ক্লাস থাকে, বিকালের ক্লাসটা আমি সকালে নিব। সকালে কটায় পারবে বলো?